হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে লাকি কিচেন অ্যান্ড ডেইলি লাইফের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো যেহেতু এখন আমের সিজন, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম একটু আমের আচার তৈরি করে ফেলি। কাঁচা আমের এই আচারটি আমি আম ঝুরি করে আমের সব পানি বের করে নিয়ে করেছি। এরকম একটি আচার যদি কুচি আচার বলেন আর ঝুরি আচার বলেন, যদি খাবার টেবিলে থাকে, তো পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথে এই আচারটি একদম পারফেক্ট। টেবিলে যদি এই আচার দেন, আপনার অতিথিরা সব কিছু ছেড়ে প্রথমে আচারের প্লেটটি এগিয়ে নেবে এবং প্লেটে নিয়ে নেবে। তো আমার এই আচার খুব সহজে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এইভাবে আপনারাও তৈরি করে খাবেন এবং পরিবারের সকলের মন জয় করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এর জন্য আমি কিছু কাঁচা আম নিয়ে আমগুলো ছিলে, এই যে আমগুলো আমি ছিলে নিয়েছি এবং এখন গ্রেটার দিয়ে কেটে নিলাম। তারপরে আমি কিছু মশলা রেডি করে নিব। মশলার মধ্যে এখানে আছে পাঁচফোড়ন, মৌরি, মেথি, ধনিয়া এবং জিরা আর কয়েকটি শুকনো মরিচ। তো সব কিছু আমি শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। তো গ্রেটার দিয়ে কুচি করে রাখা আমগুলো আমি অফ ক্যামেরায় কিছু লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং একটি পাতলা সুতি কাপড় দিয়ে এগুলোকে সুতি কাপড়ের মধ্যে নিয়ে পানি বের করে নিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ফ্লেভারের জন্য এখানে কয়েক টুকরা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 3টি রসুনের কোয়া দিয়ে দিলাম এবং শুকনো মরিচ এবং রসুনগুলো আমি একটু ভেজে নিব। তারপর আম দিয়ে দিব। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। আমি এখানে কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে আমি ভেজে নেব কিছুক্ষণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে গ্রেট করে রাখা আমের কুচিগুলো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা নিয়েছি। তো সব কিছু আমি অল্প আছে ভেজে নিব বেশ কিছুক্ষণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, অর্থাৎ পরিমাণ মতো। আমার এখানে 2 কেজি আম। আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছে সামান্য হলুদ গুঁড়া। কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর একটু ভাজা মশলা। আমি সব মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, সেটি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। পরবর্তীতে আবার পরে ইউজ করব শেষের দিকে। সব কিছু মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব।
এই আচার রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, আপনারা এভাবে তৈরি করে বাইরেই রেখে খেতে পারবেন। কেননা এখানে আমি পানি বের করে ফেলেছি, আবার আমি ভিনেগারও ইউজ করব, তাই এই আচার রোদে না দিয়েও আমরা বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে 6 মাস পর্যন্ত খেতে পারবো। এই আচার খেতে এতই মজা যে পারলে একটু বেশি করেই তৈরি করবেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন এভাবে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এই আচার থেকে তেল উঠে আসবে তখনই বুঝতে হবে যে আচার হয়ে গেছে। আমার আরও কিছুক্ষণ সময় লাগবে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, এবং আমি টেস্ট করে দেখেছি যে চিনি আরও লাগবে, তাই আমি আরও আধা কাপ চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটি ইউজ করলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সেজন্য এটি দেওয়া। আরও কিছুক্ষণ হবে। আমার আচার প্রায় শেষের দিকে। এখন নামানোর আগে আমি এখানে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার আচার কিন্তু ডান। এই যে দেখুন তেল বেরিয়ে এসেছে এবং কালার অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আমি টেস্ট করে দেখছি সব কিছু পারফেক্ট আছে। তো এইভাবে আচার বানিয়ে আপনারা খেতে পারেন।